Welcome to Nomadic Father and Sons. In this video I will explore the Khoya Chhora Jharna. You can see here the stick and my selfie stick. আচ্ছা ক্যাম্পেইনিং করা বলতে তো আপনারা যারা হচ্ছে টেন্ট নিয়ে আসবে তারা করতে হবে তাই তো মানে ওটা একদিন আগে জানা রাখতে হবে। আচ্ছা আচ্ছা যাওয়ার পথে ওনার নাম্বার নিয়ে যাব। দোলনা আছে এখানে, দোলনায় দোলখার বয়স নাকি দেখা গেল ছিঁড়ে গেল। ভাই এখান দিয়ে তো একস পাহাড় শুরু হয়েছে না? আপনাদের এখানে আশপাশে কোথাও উপজাতিরা থাকে? একদম উপরে না? ওই সাইডে এই যে চাকমা, তারপরে মগ না মুরং কি বলে, তো সামনে এইটাই আরাকান ট্রেন্সের শুরু। ভাই এইগুলো কি যার যার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি? এগুলো ক্যাম্পিং চলার মতনই জায়গা। এটা দেখছেন কত উঁচু পাহাড়। এগুলো তো সব মনে হয় মাটির পাহাড় না ভাই? আর পাথুরে পাহাড় হচ্ছে ওই ঝর্ণার উপরে। দেখি হয়তো বর্ষাকালও আপনার সাথে ফিরে আবার দেখা হয়ে যেতে পারে। একা আসবো না। টিকিট তো 20 টাকা করে না? ডিয়ার ক্যাম্প সোনাইছড়া, এইটা কোথায় ভাই? ঝর্ণা পার হয়ে তারপরে যাইতে হয় নাকি? ও আচ্ছা চলেন দেখি। সামনে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পাথর বা গাছ যেটাই বলেন, হয়তো যে কোনো একটা টাইম এখান থেকে পড়ে যাবে গাছগুলা। Currently we are going inside the local house. গত বছর যখন এখানে আসছিলাম তখন যথেষ্ট জল ছিল, বাট এখন বোধহয় জল কম। So from here our trekking will be started. এখানে আপনারা দেখেন এখানে সব নিয়মাবলী দেওয়া আছে
অবশ্যই আপনারা চেষ্টা করবেন সতর্কভাবে, যখনই আসেন না কেন সতর্ক থাকার চেষ্টা করবেন। কারণ এই যে পাহাড়ি চড়াই উতরাই অনেক সময় দেখা যায় যে ছোটো কোনো একটা অ্যাক্সিডেন্টেও আপনার বড় ক্ষতি হতে পারে। আর আমরা যেখানে যাব সেটা অনেক উঁচু, একদম ঝর্ণার উপরে যে লোকেশান, ওখানে গিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। So already my breathing is going on hard. আচ্ছা ভাই, একটা জিনিস বলেন আমারে, এই যে পাহাড়ের থেকে যে বাঁশগুলো কেটে নিয়ে আসে ওইগুলা কি কাজে লাগে? ওগুলো চই গাছের জন্য লাগে এমনি। চই গাছ? চই আপনারা এখানে চই খান? চই আর আছে। আমরা তো জানতাম যে আমরা দক্ষিণ দেশের মানুষরা বোধহয় চই খাই। এইখান থেকে হয় এগুলো, ও সবজি আর সব এখানে। আচ্ছা আচ্ছা। এইসব এই পথটা কি আবার নিচে নেমে গেছে? না আমরা উপর দিয়ে যাবো না? এই যে, আচ্ছা চলেন। নিচের দিকে যাবো এখন আমরা। এগুলো বেশ পাথর পাথরই লাগতেছে। এগুলো পাথর। এবার কি ঝর্ণার ভিতর দিয়ে নিয়ে যাবেন? গতবার এই পথ দিয়ে আসি না বোধহয়, এই পাশ দিয়ে আসছিলাম আমরা। এবার যে নামেন নাকি? না না, এদিকে এদিকে আমরা এদিকে যাবো। আমি আগা দিলে দেখি না, আপনি ভিডিও করতেছেন। না না, সমস্যা নাই। আপনাকে আমি বলবো, আপনি ভিডিও নেন। হ্যাঁ আপনাকে আমি বলে দিব কোন দিক কোন দিক। আচ্ছা ঠিক আছে। লোকেশন দিব, সোজা যাবেন একদম। সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এখানে গত বছর যখন আসছিলাম জলের রং একদম নীল, যেটা সাধারণত লোকজন মালদ্বীপ, ইন্দোনেশিয়া গিয়ে খোঁজে সাগরের পানিতে। আর অনেক সময় ঝর্ণার পানিও কিন্তু নীল হয়। যদি সম্ভব হয় তো দেখানোর চেষ্টা করব। সোজা উপরে দিকে। হ্যাঁ দেখেন, এখানে ঝর্ণার পাত এখান থেকে বেঁকে ওই সাইডে আমরা যে পথ দিয়ে আসছি ওইদিকে চলে গেছে। মেবি আপনারা আমার ব্রিদিং শুনতে পাচ্ছেন। অলরেডি ইটস গোয়িং অন হাই। যে এতটুকু খারাপ পথ এখন যাব। শুনতে পাচ্ছেন ঝর্ণার জলের শব্দ। চলুন, সামনে আরো পথ যেতে হবে। আচ্ছা, এখানে তো পুরোই বোধহয় জল থাকে। তাহলে তখন আপনারা যান কিভাবে? আমরা রশি থাকে। আচ্ছা, রশি দিয়ে উপর দিয়ে ধরতে ধরতে যেতে হয়? গাছের লোক বান দিয়ে বিক্রি করে দিকে, আর একজনকে একজন ধরে যায়। আচ্ছা আচ্ছা, রশি ধরে এর উপর দিয়ে তো আর যাইতে পারেন না বোধহয়। না, আমরা
পানি বাড়তে থাকলে একজনকে একজন ধরি শক্তভাবে, ও ধরলে তারপর যেতে পারি। আচ্ছা, বুঝতে পারছি। তাও অনেক রিস্কি। এবার একটা জিনিস বলেন, বর্ষাকালে তো একদম ভরা বর্ষাকালে তো না আসলাম, কিন্তু যদি আপনার একটু বর্ষা ছাড়ালো ওই ওই সময় কোন মাসে আসলে ভালো হয়? যখন জলের কালারও ভালো থাকবে। বৃষ্টির পর আসলে ভালো হয়, বৃষ্টি থাকলে মনে করেন পানি একটু বাড়তি থাকে, আচ্ছা, ওই জন্য মানে মানুষ ফুল পানি থাকে। মোটামুটি এটা মনে করেন হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস চলে, তাহলে এই শীতকাল আসার আগে আগে যখন ওই মনে করেন আগস্ট সেপ্টেম্বর মাস, ওই সময় আসলে কি কেমন হয়? ওই সময় আসলে ভালো হয়। আচ্ছা, এই দিক দিয়ে একটা ঝর্ণা আছে, চলেন দেখে আসি। ওই দিক দিয়ে উঠবো। এগুলো সব কিন্তু ঝর্ণা। জাভেদ ভাই আমাকে ডিরেকশন দিচ্ছে এবং আমি সেই পথ ফলো করছি। ভিডিওর এন্ড ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই ওনার নাম্বার দেওয়া থাকবে, যদি চান আপনারা যোগাযোগ করে নিতে পারেন। দেখেন কত সুন্দর, দেখছেন? জলের কালার এখনো আসেনি, তবে দেখি সামনে গিয়ে কি হয়। তো টোটাল ঝর্ণার যে রেঞ্জ দেখেন, এখানে আমি গতবার আসছিলাম তখন কিন্তু এই যে ওয়েটা, এটা আমি জানতাম না, তবে জাভেদ ভাই আজকে সাথে আছে বলে এই সমস্ত লোকেশান কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি অলওয়েজ প্রিফার করব যে যারা কোনো জায়গায় বেড়াতে যাবেন বা কোনো টুরিস্ট স্পটে যাবেন, চেষ্টা করবেন পাহাড়ি উপত্যকায় কোনো লোকাল কাউকে সাথে নিয়ে যেতে, বুঝছেন? জানি না ভিডিওটা কেমন লাগছে, তবে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। বেশ উঁচু এবং অনেকটা হাইট ক্রস করে যেতে হয়। সো ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, এটা আমরা ফাইনালি ঝর্ণার মুখে গিয়ে শেষ করব। এবং পাহাড়ি যে হাইটটা আছে ওইটা আপনারা সেকেন্ড ব্লগে অবশ্যই দেখতে পাবেন। ওই যে উঁচু যে ঝর্ণাটা, আচ্ছা বর্ষাকালে কত দিক দিয়ে যে ঝর্ণা আসে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এখন অলরেডি পাহাড়ি পাথর স্লিপারি, এখন জল কম আছে বিদায় এখান থেকে যাওয়া যাচ্ছে, কিন্তু যখন বর্ষাকাল হয় এখানে পুরোপুরি আপনার যাওয়াটা রিস্কি, এবং এই উপর থেকে হয়তো রশি বেঁধে বেঁধে যাওয়া লাগবে ঝর্ণা। অ্যান্ড এদিক দিয়ে যাওয়া যাবে, চলেন আমরা এখন ঝর্ণার উপর দিয়ে যাব। এই যে সামনে চলে আসছি অলরেডি লোকেশনে। আমাদের টার্গেট হচ্ছে উপরের যে সিনারিও। ও আচ্ছা, এরা বোধহয় একটা স্কোয়াড। এখন কত লোক আসছে ঢাকা থেকে, এরা এক গ্রুপে 70 জন। ম্যাচ নাই, তো এটা হলো আপনার অরিজিনাল যে ঝর্ণার পয়েন্ট, সেইটা ম্যাক্সিমাম লোক এই পর্যন্তই আসে, এবং এর পরবর্তী যে লোকেশন সেখানে আমরা যাব, সেটা হচ্ছে আপনার
অষ্টম ধাপ।